মালদা মার্চেন্টস চেম্বার্স অফ কমার্স এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তরের যৌথ উদ্যোগে প্রায় ৫ শতাধিক চাষিদের হাতে তুলে দেওয়া হলো আম ও লিচু গাছের চারা। মঙ্গলবার দুপুরে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতরণ করা হয় আম ও লিচু গাছের চারা। উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লাইক, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল, মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের সহসভাপতি কমলেশ বিহানী, অসিত কুমার সাহা, গোপাল শর্মা, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, কোষাধ্যক্ষ হিমাদ্রি রায় সহ অন্যান্য ব্যবসায়ীরা। মালদা জেলা আমের জন্য বিখ্যাত। উন্নত মানের আম এবং লিচু চাষের জন্য দপ্তরের পক্ষ থেকে চাষিদের মধ্যে বিতরণ করা হয় চারা গাছ। প্রায় ৫ শতাধিক চাষির হাতে এদিন আম ও লিচু গাছের চারা তুলে দেওয়া হয় বলে জানান মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক। আমরা যারা চারা লাগান, আমের বাগানের যারা মালিক, তারা আজকে এসছে। আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্টের অফিসার লাইক এবং জিআইসি জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল, উনি আপনাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের কিছুক্ষণ আগে চারা বিতরণ হয়ে গেল। আপনারা যে গাছটা, এই গাছটা আপনারা লাগাবেন এবং আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্টের সায়েন্টিস্টরা আছেন, যাদের কাছে আপনারা সাহায্য পেতে পারেন। স্যার আপনাদেরকে আপনাদের হর্টিকালচার যে ডিপার্টমেন্ট আছে সেখানে যেতে গেলে আপনাদেরকে সমস্ত রকম সহযোগিতা তারা করবেন। এর আগে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটির একটা মিটিং ছিল, সেখানে স্যার উপস্থিত ছিলেন, আমাদের মাননীয় স্যার এবং আমাদের আমার খুব কাছের লোক, আমারও খুব কাছের লোক অসীম বাবু আছে আমার পাশে। দেখুন, সবথেকে ভালো লাগে কি, আমি মোটামুটি এখানে একদম ডেলি বেঞ্চের মতো আসি। আমার মোটামুটি যে প্রোগ্রাম হয় আমি তো ওরা বাদ রাখি না, সবসময় ডাকে, সবসময় আসে। যেমন আজকে আমার ডিপার্টমেন্টের কোনো কাজে হয়তো আসেনি, কিন্তু মহৎ কাজে এসেছি। মার্চেন্ট চেম্বার যেভাবে কাজ করে, এটা আমার চাকরি জীবনে আমি কোনোদিন দেখিনি। দীর্ঘ প্রায় 15-17 বছর আমার চাকরি হয়ে গেছে অফিসার হিসাবে, কিন্তু আমি কোনো দেখিনি যে একটা মার্চেন্ট চেম্বার এইভাবে মানুষের জন্য ভাবে, মানুষের জন্য কাজ করে। সমস্ত ডিপার্টমেন্টকে এক করে, কোথায় এমএসএমই, কোথায় হর্টিকালচার, আর কোথায় কি ডিপার্টমেন্ট আছে, সমস্ত ডিপার্টমেন্টকে এক করে ওরা যেভাবে কাজ করে, এটা সত্যি মানে প্রশংসার যোগ্য। আমার তো সারা জীবনে মনে থাকবে যে এই এরকম একটা মার্চেন্ট চেম্বারের সাথে আমি অনেকদিন কাজ করেছি। আমি আজকে এই চারা বিতরণ অনুষ্ঠানে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে আমাদের দপ্তরের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং মঞ্চে উপস্থিত আমারই কলিগ। এই বছরও আমরা মালদা জেলাতে প্রায় 6.5 থেকে 7 লক্ষ চারা বিতরণ করছি। অলরেডি আমাদের প্রত্যেকটি ব্লকে ব্লকে এই চারা বিতরণ প্রোগ্রাম ফার্স্ট ফেজে কমপ্লিটের দিকে, সেকেন্ড ফেজ শুরু হবে অক্টোবর এবং নভেম্বর মাসে। ফার্স্ট ফেজে যে সকল চারাগুলো আমরা নিতে দেব, সেগুলো যেগুলো দিয়েছি অলরেডি, সেটাতে আম, লিচু, পেয়ারা, লেবু, সফেদা, নারকেল, এই ধরনের চারাগুলো আমরা দিচ্ছি। আর যেগুলো সেকেন্ড ফেজে আমরা চারা দেব, সেটা তো আপনারা অবশ্যই। মালদা জেলা আমের শহর, সেই কথা চিন্তা ভাবনা করে আমরা হর্টিকালচারের অফিসার প্লাস ডিআইসি জিএম উপস্থিতিতে আমরা আজকে সমস্ত চাষি ভাইদের হাতে 500 চাষি ভাইদের হাতে 500 আমরা আম গাছ আর 500 আমরা লিচু গাছ তুলে দেব। আমরা চাই মালদা জেলাকে, যেহেতু আমের শহর বলে চেনে, এই চিন্তাভাবনাকে সুদৃঢ় করার জন্য আমরা গোটা দেশে যাতে আরও বেশি সংখ্যক মানুষ জানতে পারে যে আমের এই যে মালদা জেলা যে আমের শহর, সেই আমটাকে আরও আমরা ভালোভাবে করার জন্য বা আরও বিস্তারিতভাবে করার জন্য আজকে 500 আমের চারা এবং 500 লিচুর চারা আমরা আজকে
কৃষক ভাইদের হাতে তুলে দেব। আমরা আশা করব যে সেই কৃষক ভাইদের এই চারাগুলো নিয়ে গিয়ে আগামী দিনে আমের ফলন এবং লিচুর ফলন আমরা মালদা থেকে আরও বেশি করতে পারবো। তার জন্যই আজকে এই প্রচেষ্টা আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের থেকেই আমাদের আজকে এই কৃষক ভাইদের হাতে চারাগুলো উঠিয়ে দেওয়া হবে। আজকে কতজনকে চারা বিতরণ করা হচ্ছে? আমরা 500 কৃষককে আমরা এখানে উপস্থিত করেছি, তাদের হাতেই আজকে আমরা চারা তুলে দেব, আমের চারা এবং লিচুর চারা। এরপরে কি আরও এই কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ নেওয়া হবে? হ্যাঁ, এরপরে আমরা চেষ্টা করব, ডিএম স্যারকে আমরা অনুরোধ করব যে চাষি ভাইদেরকে নিয়ে আমরা নানা রকম অ্যাক্টিভিটি সেখানে করব, যাতে আমের ফলন আগামী দিনে যেন আরও আমরা বেশি করতে পারি, এই পরিকল্পনা আমরা আগামী দিনে নেব।